একটা রাত পাসপোর্ট হাতে দাঁড়িয়ে ছেলেটা, নাম তার মিজান, বাড়ির জায়গা বিক্রি করে দিয়েছে, মায়ের গয়নাও, শুধু এই আশায় সে মালয়েশিয়া যাবে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সে জানলো তাকে ব্যবহার করা হয়েছে একটা ব্যবসায়িক প্রজেক্ট হিসাবে, যেখানে লাভ করে গুটি কয়েক মানুষ আর ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার স্বপ্ন, হাজার হাজার পরিবার। দর্শক, আপনি জানেন মাত্র 49 মাসে প্রায় 7,000 কোটি টাকা চাঁদা আদায় হয়েছে, আর এই টাকা গেছে এক অদৃশ্য সিন্ডিকেটের পকেটে, যার সদস্যদের নাম মুখে আনাও ভয়ঙ্কর। দর্শক, এই ভিডিওর পুরোটা দেখবেন, কারণ এক, আপনি জানবেন কিভাবে আপনার দেশের শ্রমিকরা প্রতিদিন প্রতারিত হচ্ছে। দুই, বুঝতে পারবেন কারা এই সিন্ডিকেট চালায় এবং তারা ঠিক কতটা শক্তিশালী। তিন, জানবেন কিভাবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে এই সিন্ডিকেট ভাঙতে। এবং ভিডিওর একদম শেষে আমরা জানাবো এমন এক তথ্য যেটা আপনাকে রীতিমতো হতবাক করে দেবে। মূল আলোচনায় যাওয়ার আগে যদি আপনি চান দেশের এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ সবার আগে জানতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আপনার এক ক্লিকেই হয়তো আরও অনেকের চোখ খুলে যাবে। আর ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না, আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলুন মূল ঘটনার বিশ্লেষণে শুরু করি। উন্মোচন করি অনিয়মের খাতা। 2022 সালের আগস্ট থেকে 2024 সালের মে পর্যন্ত প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। সরকার নির্ধারিত খরচ যেখানে 80,000 টাকা, সেখানে এক একজনের পকেট থেকে বের হয়েছে গড়ে 5 লাখ টাকার বেশি। দর্শক, আপনি কি ভাবছেন এই টাকা কোথায় গেল? চমকে উঠবেন, প্রায় 24,700 কোটি টাকা গেছে এক অদৃশ্য সিন্ডিকেটের হাতে। এই সিন্ডিকেট যেটি শুধু বিদেশগামী শ্রমিক নয়, বাংলাদেশের অর্থনীতি, সরকারের নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত প্রভাবিত করছে। এই সিন্ডিকেট কারা, তাদের পরিচয় গোপন থাকলেও জানা গেছে এদের ভেতর আছেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় রিক্রুটিং এজেন্সির কর্ণধার, সরকারি দপ্তরের কিছু নীরব কর্মকর্তা। এরা কাজ করেন ছায়ায়, কখনো সহযোগী এজেন্সির নামে আড়ালে, আবার কখনো পুতুল এজেন্সি বানিয়ে কাজ উদ্ধার করেন দূতাবাস বা সরকারের চোখ ফাঁকি দিয়ে। দর্শক, আপনি জানেন এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা যখন শুরু হলো তখন তারা দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু এবার তারা ফেরত এসেছে নতুন রূপে। তাদের নিয়ন্ত্রণে এমন এক পরিকল্পনা যার ভেতরে আছে নতুন কৌশলের বাজার দখল। তারা সরাসরি সামনে না এসে ছায়া এজেন্সি, পুতুল এজেন্সি বানিয়ে আবারও শুরু করছে নিয়োগ বাণিজ্য। আর এখানেই প্রশ্ন, এই পরিকল্পনা কি সরকার জানে না, নাকি কেউ ইচ্ছা করে জানে না এরকম মনোভাব নিয়ে থাকতে চায়? দর্শক, প্রবাস আয় 2024-2025 অর্থ বছরে পৌঁছেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এই রেমিটেন্সি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তবু এত গুরুত্বপূর্ণ একটি খাতে যে পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি আর শোষণ চলছে তা ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেট ভাঙতে হলে চাই সরকার টু সরকার, G2G ভিত্তিতে নিয়োগ, সর্বোচ্চ খরচের উপর নির্দিষ্ট ক্যাপ, ডিজিটাল পেমেন্ট ও ট্রান্সপারেন্সি, লাইসেন্স বাতিলের নিয়ম দ্রুত প্রয়োগ, বাইরা এর জবাবদিহি নিশ্চিতকরণ, সিন্ডিকেট আচরণকে অর্থনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করে আইন প্রণয়ন। দর্শক, এবার আসি সেই কথায় যেটা শুরুতে বলেছিলাম। আপনি জানেন 2024 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পেছনে এক সিন্ডিকেটের কারণে 17,777 জন শ্রমিক ভিসা পেয়ে যাওয়ার পরেও যেতে পারেনি। ভিসা ছিল, কাগজপত্র ছিল, টাকাও দিয়েছিল, শুধু সিন্ডিকেটের কোয়াটা মেলেনি বলে তারা থেমে গেছে দরজার সামনে। ভাবুন তো কতটা ভয়ঙ্কর এই দূরত্ব। এখন বলুন দর্শক, এই সিন্ডিকেট কি শুধু একটি চক্র, নাকি এটাই আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি হলে সিন্ডিকেট ভাঙার জন্য কি করতেন। ভিডিওটি যদি তথ্যভুল মনে হয় তাহলে শেয়ার করুন, যেন সবাই জানে কিভাবে স্বপ্ন বিক্রি হয় বাংলাদেশের মাটিতে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ থাকুন সচেতন, থাকুন সজাগ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।